এখন আমি সহিশুদ্ধভাবে আপনার কাছ থেকে এই ক্লাস থেকে আমি শিখতে পারছি। এখন আমার ভুলগুলো আমি ধরতে পারতেছি যে এখন এই জায়গার এই উচ্চারণগুলো এমন হবে, এই জায়গার এই উচ্চারণগুলো এমন হবে না। খারাপ কোনো দিকে এখনো আমার চোখে পড়েনি। আমি যেগুলো পাইছি আপনার কাছ থেকে ভালোটাই পেয়েছি, গুড সাইডটাই পেয়েছি। ব্যাড সাইড দেওয়ার মতো এমন কোনো অপশন আমার কাছে নেই। তো ভালো দিকগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে মাখরাজের উচ্চারণগুলোর মধ্যে থেকে যখন একটু ভুল চলে আসে পড়া দেওয়ার সময়, সঙ্গে সঙ্গে আপনি এটা সংশোধন করে দেন। তো ধারাবাহিকভাবে এইভাবে চলতে থাকলে দেখা গেছে আস্তে আস্তে আমাদের ভুলের সংখ্যাটা কমে আসতেছে। প্রথমত অনেক ভুল ছিল। তা আমি মনে করি এখন আমি ইজিলি পড়তে পারি আর কি। জীবনের অতীতগুলা যেগুলো ভুল ছিল, এই ভুলগুলা আহ আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন যদি এখন থেকে আমি সঠিক সিদ্ধান্ত নেই যে আমি সঠিকভাবে এই পড়াশোনা আল্লাহর কোরআনটাকে শিখবো। আর যদি আল্লাহর কোরআনটা সঠিকভাবে না শিখি, আমরা আমাদের মন মতো পড়ি, তাহলে তো অর্থ উল্টা হয়ে যাচ্ছে। উল্টা হচ্ছে লাহানের জলি যেটাকে বলে। সেখানে যদি অর্থ উল্টা হয়ে যায়, লাহানের জলি হয়, তাহলে তো আমাদের কুফরি কালাম হয়। সেখানে আমাদের নামাজও হচ্ছে না, আমাদের যা পড়তেছি সেখানে সওয়াবের জায়গায় আরো গুনাহ হচ্ছে। এটা যদি মন থেকে কেউ অনুধাবন করতে পারে, তাহলে সেই ক্লাসে মানে সাফল্য অর্জন করবে। আপনারা এটাও বুঝতে পারতেছেন যে আসলে স্টুডেন্টরা অনেকেই গাফেল, বিভিন্ন কর্মব্যস্ততায় আসলে এই জিনিসটা, মূল জিনিসটা ভুলে যায়। আসলে এই জিনিসটা আপনি কিন্তু তদারকি করতেছেন। তো যার কারণে আপনি তো 100-তে 100, ওভার 100-এর উপরে যদি কোনো পার্সেন্ট থাকতো তাহলে দেওয়া হতো। তো যত পার্সেন্ট আছে, যদি 1000% থাকে তার মানে 1000 মার্কে আপনাকে দেওয়া হবে। এটা মানে এই তদারকির জন্য মানে আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত। আমরা অনেক সময় ধরে কথা বললাম, এখন আবার আপনার একটু তেলাওয়াত শুনতে যাচ্ছি। আপনি আমাকে কোন জায়গা থেকে তেলাওয়াত শোনাবেন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات أكمام والحب ذو العصف الريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। এখন আপনি আপনার পরিচয়টা দিবেন প্লিজ। জি, আমি মোহাম্মদ মনির শেখ। আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলা, টঙ্গীবাড়ি থানা, আউটসে ইউনিয়নের। ওখানে আমি একজন সাধারণ মেম্বার, 2 নং ওয়ার্ড। তো আমি এইভাবে মোটামুটি একটা ব্যবসা করি ঢাকাতে, বিক্রমপুর গার্ডেন্স সদরঘাটে, কাপড়ের ব্যবসা আর কি আমাদের। আমি ফেসবুকে প্রথম আপনার যেই পোস্ট পেলাম যে সহিভাবে কোরআন শিক্ষা, তখন আমি এই আপনার সাথে আর কি যোগাযোগ করতে শুরু করি। সেখান থেকে আমি আপনার এখানে ক্লাসে ভর্তি হয়েছি। এখন এই জায়গায় যে বিষয়টা বলবো, যে আপনি আমাদের এখানে ভর্তি হওয়ার আগে আসলে কি কোরআন পড়তে পারতেন? আমি ওরকম ভাবে শিখি নাই। ছোটবেলা মক্তবে গেছিলাম, কিন্তু মূল কথা হচ্ছে যে আমি যেই হুজুরকে খুব ভক্তি শ্রদ্ধা করতাম, হুজুরকে খুব ভালোবাসতাম। উনি বয়স্ক ছিলেন, ওনার একটা অসুস্থতার কারণে যখন দেশে চলে গেলেন, এরপরে আর আমার মন ওইখানে পড়ার জন্য আর মন ঢোকেনি। যার কারণে আমি আলিফ লাম বা সিবারা পর্যন্ত কোথায় গিয়েছিলাম আমি জানি না, কিন্তু সে পড়াগুলো ভুলে গেছিলাম। কিন্তু আপনার মক্তবে যাওয়ার পরের থেকেই মোটামুটি ভাবে এখন আপনার ছাত্র হিসেবে এখান থেকে আমি মোটামুটি মূল
পড়াটাকে আয়ত্ত করার চেষ্টা করতেছি। মানে ছোটবেলায় আপনি যেটা শিখেছিলেন সেটা আহ, কত বছর আগের ঘটনা আপনি যেটা বলতেছিলেন? সেটা তো প্রায় আহ, প্রায় 40 বছর আগের ঘটনা। মানে 40 বছর আগে আপনি হয়তো শিখেছিলেন, হ্যাঁ, কিন্তু সেটা না পড়ার ইসে আপনি ছোটকালে ভুলে মসজিদে গিয়েছিলেন। মক্তবে যাওয়ার পরে যেটা শিখছিলাম, তো এরপরে আর কখনো কোথাও শেখা হয়নি। এরপরে আর আমি কোনো জায়গায় শেখেননি? না, আমি এইভাবে বাংলা স্কুলে এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। তারপরে নিজের কর্মজীবনের কারণে বাইরে মালয়েশিয়াতে ছিলাম বেশ কিছুদিন। এরপরে দেশে আসার পরে ব্যবসা বাণিজ্য করেছি, এর ভিতরে আর অন্য কোনো হয়। তো আপনার এই ফেসবুকে আপনার এই পাওয়ার পরে তো ভাবলাম যে এই একটা সুবর্ণ সুযোগ যায়, যে জীবনে কোরআন যদি সহি না হয় তাহলে তো আমার নামাজ নষ্ট হয়ে যায়। কথাগুলো বারবার শুনেছি, এভাবে তাবলিগেও গিয়েছিলাম, কয়েকবারই গিয়েছি ওনাদের সাথে, কিন্তু এইভাবে সুন্দরভাবে হয় না। একটা কোর্স কমপ্লিট করতে হলে আমাদের এই বয়স্ক সময়ে তো একটা নিরিবিলি একটা টাইম বা একটা সময়ের দরকার। আর এইভাবে আবার কোনোভাবে টাইমিংয়ে মিলে না, যেহেতু আমি সকালে গ্রাম থেকে ঢাকায় আসি, ফজর নামাজটা পড়ে একটু কাজ কাম করে সারার পড়বে, আর ঢাকায় আসি, ঢাকা থেকে যাইতে যেতে রাত 10টা বাজে। তো এখন যে আমার মসজিদের ইমাম সাহেবকে মক্তবে বসাবো বা আমাকে প্রাইভেটভাবে টিউটর দিবে, ওভাবে হয় না। যার কারণে এই আপনার এটা হচ্ছে আমার জন্য একটা উত্তম শিখার জন্য একটা পন্থা আর কি। আর এই জন্য আপনার ক্লাসটা আমার হয়েছে, আপনার এখানে যোগ হয়েছে আর কি। হ্যাঁ, তাই আপনি আমাদের সাথে মোটামুটি দীর্ঘ একটা সময় ধরে আছেন। মোটামুটি সেটা বছরের কাছাকাছি হতে গেছে, হয়তো কি আরো বেশি হইতে পারে, আমার এই মুহূর্তে আসলে অ্যাকুরেট খেয়াল নাই। তা এই যে আমাদের এখানে আসার পরে আপনার তেলাওয়াত শুনলাম, এখন আপনার ভিতরে কি কি পরিবর্তন পেয়েছেন আপনি? পরিবর্তন যে আগের যে আমার ভুল ছিল, এই ভুলগুলো তো আর আমি তখন বুঝতাম না। অনেক সময় কণ্ঠ ভালো আছে, দু একটা সূরা যেগুলো মুখস্থ করছি পড়লে আমার কাছে ভালোই লাগতো, কিন্তু পাশে যে আলেমরা থাকতো বা আমি তাবলিগ জামাতে যখন গেছিলাম 2-3 দিনের সময় দিয়েছি এরকম সময়, তখন বলছে মাশাআল্লাহ তোমার কণ্ঠ খুব ভালো, কিন্তু তোমার এসে একটু ভুল আছে, তুমি যে কোনো মক্তবে বসে তুমি পড়াটা শিখো। কিন্তু এখন যেই মাখরাজের যে ইগুলা, টানগুলা বা মাখরাজের এই উচ্চারণগুলা, এখন আমি সহিশুদ্ধভাবে আপনার কাছ থেকে এই ক্লাস থেকে আমি শিখতে পারছি। এখন আমার ভুলগুলো আমি ধরতে পারতেছি যে এখন এই জায়গার এই উচ্চারণগুলো এমন হবে, এই জায়গার এই উচ্চারণগুলো এমন হবে না। আপনার এখানে আসার পরে আমি নিজের ভুলগুলো ফিল করতে পারছি যে এই জায়গাগুলো আমার ভুল ছিল। জি, এখন আপনি আমাদের কোর্সে যে এই দীর্ঘ সময় ধরে রয়েছেন, সেক্ষেত্রে আপনি আমাদের গুড সাইড এবং ব্যাড সাইড দুইটাই আপনারা জানেন, আপনি জানেন। এখন এক্ষেত্রে আমি আপনাকে বলবো, প্রথমত 5টা ব্যাড সাইড বলবেন। খারাপ কোনো দিকে এখনো আমার চোখে পড়েনি। আমি যেগুলো পাইছি আপনার কাছ থেকে ভালোটাই পেয়েছি, গুড সাইডটাই পেয়েছি, ব্যাড সাইড দেওয়ার মতো এমন কোনো অপশন আমার কাছে নেই। তো ভালো দিকগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা আপনি যেই পড়াটা দেন, এই পড়াটা আবার আপনি যখন নেন, সেখানে আমরা যাই 2-3 দিন, একদিন পর একদিন ক্লাসটা নেন, এখানে যে সময়টা পাই, অনেকের কথা জানি না, আমি অনেক সময় পড়তে পারি না। তবে যখন ক্লাস নেওয়ার সময় হয় তখন আমার তাড়া হয়। দেখা গেছে আপনি জুমের আইডি যখন দেন, তখনও কমসে কম একটু চেষ্টা করি যে আমি ওই লোক পড়া দিতে দিতে আমি 2-3 বার পড়ে ফেলাই। হ্যাঁ, বেশি তো আয়াত না, 3 আয়াত 4 আয়াত 5 আয়াত এগুলা। আর মাখরাজের উচ্চারণগুলোর মধ্যে থেকে যখন একটু ভুল চলে আসে পড়া দেওয়ার সময়, সঙ্গে সঙ্গে আপনি এটা সংশোধন করে দেন। তো ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকলে দেখা গেছে আস্তে আস্তে আমার ভুলের সংখ্যাটা কমে আসতেছে। প্রথমত অনেক ভুল ছিল, তো ধীরে ধীরে যখন নাকি আপনারা প্রত্যেকটা পড়া নেওয়ার সময় ভুলগুলো সংশোধন করেন, তো আস্তে আস্তে ওই সংখ্যাটা কমে আসছে। এখন মোটামুটি কতটা শুদ্ধ হয়েছে এটা আপনারা বুঝতে পারবেন। তো আমি মনে করি এখন আমি ইজিলি পড়তে পারি আর কি। হ্যাঁ, আগে যেমন ইজিলি পড়তে পারতাম না, এখন ইজিলি পড়তে পারি। এই হচ্ছে। হ্যাঁ, এখন মূলত আপনার কাছে আসলে শুনতে চেয়েছিলাম যে কয়েকটা ভালো দিক। সেক্ষেত্রে আপনি যে বিষয়টা বললেন যে পড়া নেওয়ার বিষয়টা, আর কোনো বিষয় যদি বলতেন, যে আপনি যদি ক্লাসে অনুপস্থিত না থাকেন তাহলে আমাদের এখান থেকে আসলে কি কোনো কিছু করা হয় না? না, আপনাদের এটা তো, আমরা যদি নিজেদের খামখেয়ালিতে আপনার পড়ার ক্লাসে উপস্থিত না হই, তাহলে তো আমরা এই 2-4 বছর তো দূরের কথা, সারা জীবনে যদি ক্লাস করি তাহলে আমাদের কোনো ফল আসতেছে না। সেই জন্য আমাদের উচিত যে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে আমরা অন্যান্য কাজগুলো যেভাবে করি সেভাবে আমাদের জীবনের একটা পার্ট, আমাদের মূল পার্টই হচ্ছে এই কোরআন সহিভাবে শিখা। সর্বপ্রথম শিখা, তারপরে না আমল করা।
কিন্তু আমরা আমলটা আগে শুরু করছি, শেখার কোনো চিন্তা ভাবনাই করতেছি না। অনেক মুরব্বীরা আছে সূরা ফাতিহা পড়তে পারে না, হ্যাঁ, তাদেরকে বললে বলে বাবা এখন আমাদের কি আর বয়স আছে, মন থাকে না, আল্লাহ মাফ করবো। তো এই যে যেটা নাকি সুশিক্ষা শিক্ষিত বা জ্ঞান বুদ্ধি যাদের সঠিক জ্ঞান আছে তারা কখনো এই কথা বলবে না। তাদের বলা উচিত যে না, হ্যাঁ, এতদিন তো আমার অবহেলায় চলে গেছে, এখন এই মুহূর্তে যদি এতটুকু ধরতে না পারি তাহলে আর উপায় নেই। জীবনের জীবনের অতীতগুলা যেগুলো ভুল ছিল, এই ভুলগুলা আহ আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন যদি এখন থেকে আমি সঠিক সিদ্ধান্ত নেই যে আমি সঠিকভাবে এই পড়াশোনা আল্লাহর কোরআনটাকে শিখবো। আর যদি আল্লাহর কোরআনটা সঠিকভাবে না শিখি, আমরা আমাদের মন মতো পড়ি, তাহলে তো অর্থ উল্টা হয়ে যাচ্ছে। উল্টা হচ্ছে লাহানের জলি যেটাকে বলে, সেখানে যদি অর্থ উল্টা হয়ে যায়, লাহানের জলি হয়, তাহলে তো আমাদের কুফরি কালাম হয়। সেখানে আমাদের নামাজও হচ্ছে না, আমাদের যা পড়তেছি সেখানে সওয়াবের জায়গায় আরো গুনাহ হচ্ছে। এটা যদি মন থেকে কেউ অনুধাবন করতে পারে তাহলে সেই ক্লাসে মানে সাফল্য অর্জন করবে। আর যদি এই অনুধাবনটা না করতে পারে তাহলে আসলে আমাদের এই ক্লাস কর্ম ঠিক আছে, একটা স্টুডেন্ট যে আমি হুজুরের কাছে পড়তেছি কিন্তু আসলে আমাদের কোনো কাজে আসবে না। জি জি। তো এই জন্য আপনাদের আমরা একদিন পর একদিন ক্লাস নিচ্ছেন, এবং আপনারা যদি আমরা ক্লাসে অনুপস্থিত হই, আপনারা জুম আইডি দিচ্ছেন, আইডি দেওয়ার পরে দেখা গেছে অনেকে জুম লিঙ্কে ঢোকেনি, তখন আপনারা আবার কল দিতেছেন যে ভাই আপনার পড়াটা দেন। আবার এভাবেও আপনার সার্ভে করেন যে মাঝে মধ্যে অন্যান্য ভিন্ন টাইমে ফোন দেন যে ভাই আপনি কি ক্লাসটা ঠিক মতো করছেন, আপনি পড়াটা ঠিক মতো দিচ্ছেন। এই যে একটা আপনাদের একটা গাইড বা গাইড দাও আমাদেরকে, এটা আসলে অত্যন্ত ভালো একটা দিক, যেটা স্বাভাবিকভাবে অন্য কোনো ইসে দেওয়া হয় না। এটা আসলে গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা দিক। জি। এখন আমি যে বিষয়ে বলবো, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন, আমি আপনাকে মূল্যায়ন করতে বলবো যে আসলে আমরা আপনাদের যে প্রচেষ্টা চালাচ্ছি আপনাদের কোরআন তেলাওয়াত সহি করার জন্য, যে মূল্যায়নে আপনি আমাদেরকে 100 নাম্বারের ভিতরে কত নাম্বার দিবেন আমাদের এই সার্ভিসটা? এটা মূল্যায়ন করার আসলে আমাদের কিছুই নেই। আমাকে যদি বলেন যে আমাদের এই সার্ভিসের দিক দিয়ে কত পার্সেন্ট আমরা সফল হইতে পারছি, আমি বলবো 100% আপনাদের কোনো ত্রুটি নেই, এবং আপনারা যথাসাধ্য চেষ্টা করতেছেন কোন ভূমিকায় কিভাবে করলে একটা স্টুডেন্ট সুন্দরভাবে পড়াটা আয়ত্ত করতে পারে, সেই জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করতেছেন। আপনারা এটাও বুঝতে পারতেছেন যে আসলে স্টুডেন্ট অনেকেই গাফেল, বিভিন্ন কর্মব্যস্ততায় আসলে এই জিনিসটা মূল জিনিসটা ভুলে যায়। আসলে এই জিনিসটা আপনি কিন্তু তদারকি করতেছেন, তো যার কারণে আপনি তো 100-তে 100 ওভার 100-এর উপরে যদি কোনো পার্সেন্ট থাকতো তাহলে দেওয়া হইতো। তা আমি জানি যে 100-এর উপরে কোনো পার্সেন্ট নেই, কিন্তু অনেক সময় বিজ্ঞাপনে লেখা থাকে 200%, 300%। পার্সেন্ট 100-এর উপরে কিভাবে হয় সেটা আমার জানা নাই, কিন্তু অনেকে লেখে। তো যত পার্সেন্ট আছে, যদি 1000% থাকে তার মানে 1000 মার্কে আপনাকে দেওয়া হবে। এটা মানে এই তদারকির জন্য মানে আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত। আমরা অনেক সময় ধরে কথা বললাম, এখন আবার আপনার একটু তেলাওয়াত শুনতে যাচ্ছি। আপনি আমাকে কোন জায়গা থেকে তেলাওয়াত শোনাবেন? যে কোনো জায়গা থেকে হয়তো বলতে আমি সূরা ইয়াসিন থেকে পড়তে পারি। ঠিক আছে, আপনি সূরা ইয়াসিনের 1-2 পৃষ্ঠা পরে থেকে পড়েন, সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا فيها جنات من نخيل وعنب وفجرنا فيها من العيون। এখানে কিছু ভুল আছে। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون। একদমই তাড়াতাড়ি পড়ছি তো এই জন্য হয় ধীরে পড়েন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملت أيديهم أفلا يشكرون।
সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন وآية اللهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين ওকে, মাশাআল্লাহ। যেহেতু আমরা আপনার তেলাওয়াতটাও শুনলাম, এখন আপনাকে আমি যে বিষয়টা বলবো, অনেকে ভাবে যে আসলে অনলাইনে কোরআন শেখা যায় না। এই বিষয়টা তাদেরকে কি বলবেন? আসলে কি অনলাইনে কোরআন শেখা যায় নাকি যায় না? অনলাইন আর বাস্তব সম্মুখে তো একই জিনিস। ওস্তাদ যখন আমাকে টিউশন দেয়, সে আয়াতের উচ্চারণগুলোতে যদি কোনো ভুল থাকে তখন তো সে সঙ্গে সঙ্গে অবজেকশন দিয়ে সংশোধন করে দিচ্ছে। তাহলে এই আমি যদি সরাসরি ওস্তাদের কাছ থেকে শিখি, আর সরাসরি হয়তো একটু ডিস্টেন্স হচ্ছে, আপনার সামনে একজন লোক বসা অথবা পর্দার ভিতরে একজন লোক বসা, হয়তো এই রুম আর ওরকম এরকমই তো আমার মনে হয় যেটা। তবে অনলাইনেও শেখা যায় এবং বাস্তবে শিখতে পারলে উত্তম, কিন্তু অনলাইনেও শেখা যায়, শেখা যায় না, এটা আসলে ভুল কথা। মূল কথা হচ্ছে নিজের আবেগ, নিজের চিন্তা চেতনা। যদি কেউ নিজের চিন্তা চেতনা মনে করে যে না আমি এটা শিখবই, সে যে কোনোভাবেই শিখতে পারে। তবে অনলাইনে শেখা যায় না যদি কেউ এটা বলে, তাহলে হবে ভুল। আমি মনে করি এটা ভুল কথা। অনলাইনে ভালোভাবেই শেখা যায়। শুধু আরবি কেন, অনেক ইংলিশ মিডিয়ামের থেকে বিভিন্নভাবে বিভিন্ন কোর্সগুলো করতেছে না, কলেজ ভার্সিটিতে অনলাইনে ওনারা ক্লাস নিচ্ছে না, সেটা যদি শেখা যায় তাহলে আরবিটা কেন শেখা যাবে না? আসলে এই যে কোরআন বাদে আসলে যা কিছু আছে, যেখানে যা শেখায় অনলাইনে, তারা কিন্তু আসলে এইভাবে কিন্তু ফিডব্যাক বা এক কথা আমি যদি বলি যে আপনার পড়াটা শুনতেছি, সেটা সংশোধন করতেছি, এরকম আসলে কিন্তু হয় না। আসলে আমরা চেষ্টা করতেছি যারা কোরআন পড়তে পারে না তাদেরকে আমরা হেল্প করতে। এখন আরেকটা বিষয় বলবো, আর সে বিষয়টা হলো যে নতুন কোনো স্টুডেন্ট যারা কোরআন পড়তে পারে না, বিশেষ করে মধ্য বয়স আপনাদের মতো, আপনার এই মুহূর্তে বয়স কত চলতেছে ভাই যদি জানান? 48 থেকে 50 এরকম। 48 বা 50-এর ভিতরে রয়েছে। মনে করেন কর্মজীবনে আসার পরে আসলে আর শেখার কোনো সুযোগ থাকে না বললে চলে, যে প্রাতিষ্ঠানিকভাবে। বাট আমরা চেষ্টা করতেছি যারা এই বয়সে রয়েছে, যে কর্মজীবনে ঢুকে গেছে, এখন ব্যস্ততার জন্যই করতে পারতেছে না, সে যাতে ঘরে বসে কোরআনটা শিখতে পারে। এখন আমি আপনাকে বলবো যে নতুন কেউ যদি কোরআন শিখতে চায়, সে কি আমাদের কোরআনের পাঠশালা ভর্তি হয়ে কোরআন শিখতে পারবে? জি, এটা তো আসলে আমি ফেসবুক তো মোটামুটি দেখি, বা এভাবে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস দেখি। তো আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানে তো আমি মোটামুটি ভাবে শিখতেছি, এবং আরো স্টুডেন্টরা যারা আছে তাদেরকেও দেখতেছি, সবাই তো মাশাআল্লাহ মোটামুটি ভালো অগ্রসর হয়েছে। তো আরো যারা আছে, অনেক আপুরা আছে মোটামুটি ভালো সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। আমি যখন ক্লাসে থাকি, আলহামদুলিল্লাহ। নতুন যদি কেউ ভর্তি হয়, আমি বলবো, রিকোয়েস্ট করবো তাদেরকে যেন ওনারা ভর্তি হয়ে দেখুক, পছন্দ হলো না বা আমি পারতেছি না, এটা কি হুজুরে
আমাকে শিখাইতে পারতেছেন না, না আমি নিজের থেকে শিখতেছি না, এটা হলো একটা বিষয়। যদি হুজাইতে শিখাইতে না পারে তাহলে আমি ক্লাসটা পরে ছেড়ে দিলাম, সমস্যা কি? জি আমি অ্যাড হয়ে দেখি আমি কতটুকু কি করতে পারি। আর একটা বিষয় হচ্ছে এখান থেকে আপনাদের আরেকটা ভালো দিক হচ্ছে সেটা, যদি আমি বাসায় বসে কোনো মা কোনো বোন যদি বাসায় বসে একটা ক্লাস করে আপনার আপনার জুমে ক্লাস করে, সেখানে কিন্তু লাউড স্পিকার থাকে, তার আশেপাশে যে সন্তানরা আছে তারাও কিন্তু এই জিনিসটা সঙ্গে সঙ্গে তাদের আয়ত্তে চলে আসতে পারে। একজনে ক্লাস করলে 5 জনে অলরেডি এই শিক্ষাটা গ্রহণ করতে পারতেছে ঘরে বসে। এটা কিন্তু একটা ভালো দিক, যেটা আপনার এই স্কুল কলেজ প্রতিষ্ঠানে সেখানে কিন্তু সম্ভব হয় না। একটা স্টুডেন্ট একজনই থাকে, আর একটা মা একটা বোন যখন নাকি ঘরে বসে এটা কোরআন শিখে আপনার ক্লাস থেকে, তখন তার আশেপাশে তার হাউসব্যান্ড বা তার বাচ্চা কাচ্চা তারাও কিন্তু এখান থেকে এটা শিখতে পারতেছে যদি ইচ্ছা করে আর কি। জি জি। যাই হোক, এখানে ভাই যেহেতু এক কথায় মা বোনের কথা একটা বিষয় বললো, তা আলহামদুলিল্লাহ আমাদের কোরআন শিক্ষা কোর্সে মা বোনেরাও ভর্তি হতে পারবে। আর অনেক মা বোনেরা আমাদের নাজেরা কোর্সে আছেন এবং অন্যান্য ব্যাচেও আছেন। যদি কোনো মা বোনেরা এই ভিডিওটি দেখেন, আপনি চাইলে আমাদের কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হতে পারেন। আর ভর্তি হতে উপরে নিচে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে অবশ্যই কল দিবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে বিষয়টা বলবো, আর মূলত আমরা চেষ্টা করতেছি যারা কোরআন এখনো পড়তে পারে না তাদেরকে কোরআনটা শেখানোর জন্য। ভাই আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন, ভাই শিখতেছেন, ভাইয়ের পড়াটা শুনলেন সবাই। যদি আপনাদের মধ্যে কেউ এমন থাকেন যে কোরআন পড়তে পারেন না এখনো, আপনি চাইলে আমাদের কোরআন শিক্ষার এই কোর্সে ভর্তি হতে পারেন এবং একদম সহজে ঘরে বসে আপনি শিখতে পারবেন। আমরা আপনাকে যা শিখাবো সেটা আপনাদের কাছ থেকে পড়াটা শুনবো ইনশাআল্লাহ। আমি চাই আপনি কোরআনটা শিখুন, আল্লাহ তাআলার ইবাদত করুন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করুন। দেখেন, দুনিয়া 2 দিনের জন্য, যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব। মৃত্যুর পরে কিয়ামতের সময়, কিয়ামতের দিন কোরআন যখন আমাদের অভিশাপ দিবে যে আল্লাহ এই বান্দা আমাকে শিখে নাই, তখন আমি আপনি কি উত্তর দিব? কোনো উত্তর দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আর মুসলিম হিসেবে নামাজ ফরজ, সে নামাজ পড়তে গেলেও কিন্তু আপনার কোরআন তেলাওয়াত প্রয়োজন। যদি ভুল উচ্চারণ হয়, জাস্ট একটা ওয়ার্ড বলবো আলহামদু আর আলহামদু। দেখেন অনেকে আমরা গ্রামে পড়ি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হলো সমস্ত ছেঁড়াফোঁটা আল্লাহর জন্য, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। এই যে অর্থের যে তারতম্য, এটার কারণে কবিরা গুনাহ হবে। আর তাই বলবো আপনি অবশ্যই যে কোনো জায়গা থেকে আপনি কোরআন শিখুন। আপনি চাইলে আমাদের কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে আপনি কোরআন শিখতে পারেন। আর ভর্তি হতে উপরে নিচে যে নাম্বার দেওয়া থাকবে বা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই ভর্তি হবেন ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া অনেক কথা বললাম আপনার সাথে, এর আগেও আপনার সাথে কথা হয়েছে, আজকে মূলত আপনার সাথে দ্বিতীয় একটা সাক্ষাৎ, যদিও সরাসরি সাক্ষাৎ ছিল না, এটা এর আগেরটা, এটা সরাসরি সাক্ষাৎ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।